আসসালামু আলাইকুম। এর আগে হয়তোবা আপনারা অনেক পাবদা মাছের রেসিপি ট্রাই করছেন, বাট একবার আমার কথা মতো এই রেসিপি ট্রাই করুন, দেখবেন অনেক ভালো লাগবে আপনাদের কাছে। বাই দ্য ওয়ে, আদুরি S2N ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আপনাদের কাছে অনুরোধ রইল না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার। এবারে কথা না বেরিয়ে চলুন ভিডিওটি শুরু করি। আমি নিয়ে নিলাম এখানে 5 পিস পাবদা মাছ। মাছটি আমি ভালো করে লবণ গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে মাছগুলো মশলা মাখিয়ে নিব। প্রথমে দিয়ে দিলাম লবণ এবং দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আধা চামচেরও কম হলুদের গুঁড়া দিয়ে দিলাম এবং আধা চামচেরও কম মরিচের গুঁড়া দিয়ে দিলাম। যেহেতু মাছ ছিল 5 পিস, তাই কম পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে ভালো করে মাছটি মাখিয়ে নিলাম। এবারে মাছটা ভেজে নেব। এবারে চুলায় প্যান বসিয়ে দিলাম এবং দিয়ে দিলাম তেল। তেলটা গরম করে মাছগুলো এক এক করে দিয়ে দিব। পাবদা মাছ মূলত বেশি ভাজলে খেতে ভালো লাগে না। মাছগুলো কড়াইতে দেয়া শেষ। এবারে আমি 5 মিনিটের মতো মাছগুলো ভেজে নিব। 5 মিনিট পর মাছটি উল্টিয়ে আবারও ভেজে নিব 3 মিনিটের মতো। পাবদা মাছ অনেক নরম একটি মাছ। মাছটি আলতোভাবে উল্টাতে হবে যাতে মাছটি ভেঙে না যায়। মাছটি ভাজা হয়ে গেল। এবারে এক এক করে মাছগুলো উঠিয়ে নিব একটি পাত্রে। একই তেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে ভালো করে পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নিব। পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসছে। এবারে হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এবং হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। মরিচ এবং হলুদের গুঁড়া দেওয়ার সময় জালটা কিন্তু একদমই লোতে থাকবে, না হলে কিন্তু পুড়ে যাবে। এবারে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ। এবারে দিয়ে দেব বাটা মশলা। 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবারে একটু নেড়ে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এবারে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা। সমস্ত মশলা দেয়া শেষ। এবারে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। এবারে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে মশলাটা আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে কষিয়ে নেব যতক্ষণ না পানিটা শুকিয়ে আসে। পানিটা শুকিয়ে আসছে। এবার আরও কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না কড়াইতে লেগে আসে। প্যানে হালকা করে লাগতে শুরু করছে মশলাটা। এবারে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে মশলার সাথে একটু মিশিয়ে নিব। যতক্ষণ না বলক আসে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসছে। এবারে দিয়ে দিব মাছগুলো। এবারে স্প্যাচুলার সাহায্যে মাছগুলো ছড়িয়ে দিব। বন্ধুরা, আমার একটি ফেসবুক পেজ রয়েছে আদুরি। যদি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আমি নতুন ইউজার, আমাকে যদি আপনারা সাপোর্ট করেন তাহলে অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো। আমি এখানে নিয়ে নিয়েছি একটি টমেটো এবং ধনেপাতা। এবার এটি আমি কেটে নিব। 5 মিনিট মাছটি ঢাকা দিয়ে জাল করে নিয়েছি। এবারে আমি দিয়ে দিব টমেটো কুচি। টমেটোটা দেওয়ার কারণে পাবদা মাছের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এবং দিয়ে দিব ধনেপাতা। ধনেপাতা দেওয়ার কারণে মাছ থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে, যা খাবারের স্বাদ আরও দ্বিগুণ করে তুলবে। এবারে দিয়ে দিলাম 2টি কাঁচামরিচ। কাঁচামরিচটি আমি অল্প একটু কেটে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে ঢেকে জাল করে নেব যতক্ষণ না গায়ের পানিটা শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত। বন্ধুরা, লবণ এবং ঝাল এটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। ঝালটা আপনারা কীরকম খেতে ভালোবাসেন সেই অনুপাতে দিয়ে দিবেন। মাছের গায়ের পানিটা একদমই শুকিয়ে গিয়েছে। এবারে হালকা একটু স্প্যাচুলার সাহায্যে নেড়ে নিলাম। তৈরি হয়ে গেল আমার পাবদা মাছের রেসিপি। এবারে আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে, দেখেই খেতে ইচ্ছা করতেছে। বন্ধুরা, আপনাদের কাছে যদি পাবদা মাছের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।